এখন আমরা ফলসের সামনে দাঁড়িয়ে আছি, জানি না আমার কথা শুনতে পারছো কি না। এত আওয়াজ আর হাওয়া দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে জলও আসছে। পুরো পিছন দিকটা মনে হচ্ছে পুরো ভিজে গেছে পিছন দিকটায়। আমরা শাকজালি হোমস্টেতে এসে পৌঁছে গেছি। এসে পৌঁছলাম মোটামুটি 5:30 পৌনে 6টা, কিন্তু তখন এসে সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি, কারণ যখনই ঢুকেই তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে। ওই জন্য সঙ্গে সঙ্গে আমরা ঘরে ঢুকে গেছি। ঘরে ঢুকে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপরে রুমে বেরিয়েছি। তো শাকজালিতে আমরা অনেক দিন ধরে দেখছিলাম যখন বুকিং করার সময় যে নিচে 4টে কাঠের রুম আছে। তো ওই 4টে আমার রুম, যেহেতু আমরা 8 জন এসেছি টোটাল, তাই 4টে রুম বুক করার জন্য আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকেই। তাই 4টে রুমই বুক করেছি। চলো, আর এখানে তোমাদের ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রত্যেকটা আলাদা আলাদা করে রুমে আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। তা চলো তোমাদের রুমটা দেখাই। আর এখন তো বাইরে কিছু দেখা যাবে না, এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে। তো কালকে সকালে তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দেবো। একদম হেলিপ্যাডের পাশেই রয়েছে, এই সামনেই হেলিপ্যাডটা রয়েছে। তা তোমাদের কালকে সকালে দেখিয়ে দেবো। আর এখন তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি যে আমরা কীরকম রুম নিয়েছি। আর পুরোটাই নিচের তলাটা যেটা ফ্লোরটা আছে পুরোটাই তোমার কাঠ আর বাঁশ দিয়ে ডেকোরেশন করা, খুব সুন্দর দেখতে। আর ওপরটা যেটা নিচে 4টে ঘর আছে দেখলাম, আর ওপরেও 4টে ঘর, সেগুলো আবার সিমেন্টের নতুন হয়েছে। আর নিচেরগুলো তোমার কাঠের। আর প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে নাম দেওয়া রয়েছে। চলো তোমাদের সেগুলো দেখাই। নিচের এখান দিয়ে ঠিক এন্ট্রিটা, এখান দিয়ে এন্ট্রি করেই নিচের লবিতে 4টে রুম আছে। 4টে রুমে 4 রকম নাম তোমরা দেখতে পাচ্ছ। এই সামনে দুটো আর এই সামনে দুটো। আর আমরা রয়েছি পেছন দিকের রুমটা, ঢুকেই ফার্স্ট রুম, যার নাম মন্তারায়। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। খুব সুন্দর রুম। বাইরেটা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ডিজাইন করা আছে, কাঠের হ্যান্ডেল। ঢুকলাম, দুটো বড় বড় বেড রয়েছে। তোমরা হামেশাই 2 জন 4 জন থাকতে পারো, কিন্তু আমরা এখানে 2 জনের জন্য রুমটা নিয়েছি। আর পুরো রুমটাই দেখতে পাচ্ছ কাঠ আর বাঁশ দিয়ে ডিজাইন করা। সুন্দর নাইট ল্যাম্প করা আছে, কাঠের ডিজাইন করা। এই যে রুম পুরোটাই কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে সাজানো। এবং ছোট্ট একটা আয়না আছে। আর আমাদের এসেই লাগেজ ছড়িয়ে দিচ্ছি। এখানে ছোট একটা টেবিল আছে, একটা আর একটা টেবিল আছে রাখার। সামনের দিকে জানলা দেওয়া আছে, একটা ছোট টুল, দুদিকে দুটো বিছানা। আর এই সাইডে বাথরুমটা আছে। বাথরুমটা বেশ পরিষ্কার। চলো বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে গিজারের ব্যবস্থাও করা আছে। বলতে গেলে আর উপরটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো। বলতে গেলে রুমগুলো খুবই সুন্দর। বলতে গেলে কি তোমরা দেখলে বুঝতেই পারছো, রুমগুলো খুবই সুন্দর। কাঠ দিয়ে ডেকোরেশন করা। এই দেখো বিছানাগুলো সব বাঁশ দিয়ে ডিজাইন করা আছে। নিচে এটাও কাঠের মতন ডিজাইন করা আছে। আর নিচের ফ্লোরটা আছে প্লাই দেওয়া। নিচের ফ্লোরটা প্লাই দেওয়া আছে।
খুবই সুন্দর রুম। আর কালকে সকালে তোমাদের বাইরের রুমটা দেখো, বাইরে ভিউটা দেখাবো, বাইরে ভিউটা কেমন, কেন এখন সন্ধ্যা গেছে, এখন বাইরে ভিউ দেখালে তোমরা দেখতে পারবে না, আমি দেখাতে পারবো না ক্যামেরাতে। চলো। বেশ রাত হয়ে গেছিল, ডিনারের টাইমও হয়ে গেছিল, তো আমরা ডিনার করতে চলে এসেছিলাম। দেখো সবাই একে একে আমরা ডিনারে জায়গায় বসে পড়েছি। খুব হাসাহাসি হচ্ছিল। তারপর আস্তে আস্তে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। খুব সুন্দর থালায় আমাদের খেতে দেওয়া হয়েছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর মাংস। খেতে যা মধুর ছিল কি আর বলবো। ওই ঠান্ডা জায়গায় এত গরম গরম খাবার পেয়ে আমরা খুব ধন্য। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মঙ্গন। আমরা এখন মঙ্গনে আছি। আজকে আমাদের গ্যাংটক সিকিম ট্যুরের দ্বিতীয় দিন। আজকে হলো এপ্রিল মাসে 8 তারিখ, তাই তো? এপ্রিল মাসে 8 তারিখ আজকে আমাদের দ্বিতীয় দিন। তো কালকে রাত্রে আমরা খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে এখন উঠলাম। উঠে আজকে আমাদের প্ল্যানিং আছে যে লাচুংয়ের দিকে যাব। কিন্তু আজকে দেখি লাচুংয়ের পারমিশন পাওয়া যায় কি না। তো ওদিকে দুদিন ধরে একটু অবস্থাটা খারাপ ছিল, পারমিট দিচ্ছিল না, কিন্তু আজকে দেখি দেয় কি না। তারপরে আমরা আগে প্ল্যানিং করব যে কি করব না করব। আর এখন তোমাদের চলো, কালকে রাত্রে ঢুকেছি যখন হোটেলের, আর বাইরেটা দেখাতে পারিনি, ভেতরেরটা তোমাদের পাশে যে ভিউটা, বাইরের ভিউটা সেটা দেখানো হয়নি, অন্ধকার ছিল বলে। এবার যেহেতু দিনের বেলায়, তাই সেই ভিউটা তোমরা দেখো। তোমাদের সেটাই দেখাবো। দিনের বেলা যেহেতু পরিষ্কার দেখায়, রাত্রেবেলা দেখা যায়নি বলে আর দেখায়নি। এখন এটা দাঁড়িয়ে আছে আমরা হোটেল, মানে হোমস্টে শাকজাল্লিতে, যেটা একদম মঙ্গন হেলিপ্যাড পাশেই, তোমরা দেখতে পারবে। আর এই হোমস্টে ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা তোমাদের মতন কন্ট্যাক্ট করে নিতে পারো, নিয়ে আসতে পারো। এবার চলো হোটেলে বারে পরদিন সকালে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছিল। সেখানে দেওয়া হয়েছিল লুচি আর আলু সবজি।
তো অন্য দেখছিলাম। আমরা মনগাঁওতে যে সাকজাডলি হোমস্টেতে আছি তার ঠিক ওপরেই একটা মনেস্ট্রি আছে। সেই মনেস্ট্রিতে আমরা এসেছি দেখতে সবাই মিলে, কিন্তু রাস্তা কম, 2 কিলোমিটার 1 কিলোমিটার, বিশাল খাড়াই রাস্তা, উঁচু রাস্তা। তা আস্তে আস্তে সব হাঁপিয়ে গেছি। মনেস্ট্রিটা দেখতে খুবই সুন্দর, তোমাদের বাইরে থেকে দেখাই, দেখো কেমন লাগে। আমাদের এখন রাতের ডিনার চলছে, সবাই খেতে বসা হয়েছে। ডিনারে কি কি দিয়েছে একটু বলে দাও। বল সুমন বল। আমি জানি না। ডিনারে দিয়েছে ভাত, ডাল, মিক্সড ভেজ, ফুলকপি আলুর ভাজা, কাঁচা পেঁয়াজ আর চিকেন আসছে। यहाँ पे दीजिए, यहाँ पे हेलो। आज चिल्ला से ना अच्छे से खाइए, डाला है। थैंक यू थैंक यू। সবার কেমন লাগছে খেয়ে সুমন্ত বল। চুমু জাস্ট চুমু बढ़िया। হ্যাঁ আমার কোন গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটকের 3 নম্বর দিন, মানে তৃতীয় দিন। আজকে হলো এপ্রিল মাসের 9 তারিখ। কালকে আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল নর্থের দিকে, মানে লাচুংয়ের দিকে, কিন্তু ওদিকে ল্যান্ডস্লাইড হওয়ার ফলে দেয়নি, পারমিট দেয়নি বলে আমরা এই মঙ্গন হোটেলে এই হোমস্টেতেই ছিলাম কালকে। তাই সারাদিন বৃষ্টি ওদের সব কেটেছে, তার মধ্যেই আছি আমরা। এবার আজকে সকালে 3 নম্বর দিন, যেহেতু আজকে সকালে উঠে পারমিটটা পাওয়ার কথা আছে, পারমিটটা পাচ্ছি আমরা। ওই জন্য আমরা রেডি হয়ে আজকে আমরা বেরোবো নর্থের দিকে, মানে লাচুং সাইডে গিয়ে ওখানে যাবো, আমরা স্টে করব। আর পাহাড়ে কোলে এখন গরম গরম চা খাচ্ছি আমরা। আর আমরা গ্রুপে এসেছি 8 জন, সেই 8 জন মেম্বারের গুড মর্নিং সবাই রয়েছে এখানে। তার বাদ বাকি সবাই এখানে গাড়িতে লাগেজ প্যাক হচ্ছে, সবাই রয়েছে ওর মধ্যেই। পাহাড়ের সামনে বসে বসে আমরা চা খাচ্ছি, কি মজা। কিন্তু এইখানটায় কাঞ্চনজঙ্ঘাটা ভিউটা আছে, কিন্তু দুদিন ধরে, কাল পরশু দুদিন ধরেই চলছে, মেঘলা চলছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। খালি কুয়াশা রয়েছে খালি। তাও কালকে সকালের দিকে একটু বোঝা যাচ্ছিলো হালকা হালকা, কিন্তু আজকে কিছু বোঝা যাচ্ছে না। আজকে পুরো মেঘলা হয়েছে, কিন্তু এখন আজকে ওয়েদারটা একটু রোদ। কাল যেহেতু সকালে উঠেছি, উঠে
কাল যেহেতু সকালে উঠেছি, উঠে পারমিট পাইনি, না পেয়ে মনটা প্রথমে খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমাদের প্ল্যানিং যেরকম করা ছিল সেই অনুযায়ী চলছিল না। এবার সেই জন্য এখানের পাশে একটা মনিস্ট্রি আছে, তোমরা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছো। সেই মনিস্ট্রিতে আমরা ঘুরে এসেছিলাম, দিয়ে ঘুরে এসে সারাদিন হোমস্টের মধ্যেই কাটিয়েছি এদিক ওদিক করে। আর সারাদিন অল্প বিস্তর বৃষ্টি হয়েছে এখানে, তাই সারাদিন কালকে হোটেলের মধ্যেই কাটিয়েছি। এবার আজকে সকালে উঠলাম, ওই জন্য কালকে কারো মনটা ভালো ছিল না, কালকে যেতে পারবো কি পারবো না। যাই হোক, আজকে সকালে উঠে পারমিটের জন্য সব কথা হয়েছে, আমরা সব রেডি হয়েছি। চলো আস্তে আস্তে এগোবো আমরা, আর তোমার ভিডিও দেখতে থাকো। টাটা। এই হোমস্টেটার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে স্ক্রাব পরিয়ে সকল সদস্যদের আমাদের বিদায় জানাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাইদের স্ক্রাব পরালো, তারপর আমি গেলাম, আমাকেও স্ক্রাব পরালো। তারপর সকল সদস্যদের আমরা গ্রুপে যারা যারা গেছিলাম সবাইকে স্ক্রাব করে বিদায় জানিয়েছি। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30। আমরা এখন বেরোচ্ছি তোমার লাচুংয়ের দিকে। সবাই গাড়িতে উঠে গেছে, গাড়িতে একটু উঠতে দেরি হয়ে গেল। চলো রাস্তা যেতে যেতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই আমাদের গাড়ি সব প্যাকিং হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো টাটা, তোমার দেখতে থাকো। আবার রাস্তা